জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণায় বাসুদেবায় হৃদয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায়। সমদ্দার ভবনের এই পবিত্র আঙিনায় ভ্রাম্যমান হরিসভায় উপস্থিত সাধু সজ্জন বৃন্দ, সবার শ্রীপাদ পদ্মে আমার সভক্তি প্রণাম নিবেদন করে আপনাদের আদেশ পালনে আমি প্রতি হচ্ছি। বলতে গেলে এখন অপরাহ্ন সন্ধ্যা সমাগত। আপনারা এতক্ষণ আমার অত্যন্ত পূজ্যপদ আমার অগ্রজ প্রতিম আশিস চৈতন্য দাস মহাশয়ের মুখ নিঃসৃত অমীয় ভাগবত কথা আপনারা শ্রবণ করেছেন। তৎপূর্বে আপনারা গীতার অমীয় বাণী আপনারা শ্রবণ করেছেন। ভগবত কথা শ্রবণের এটাই মহিমা। যখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন, গোপীরা আকুলভাবে কৃষ্ণকে অন্বেষণ করতেছিলেন। আমি যে শ্লোকটা উচ্চারণ করেছি যে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এটা গোপীদেরই নিঃসৃত শব্দ। এই যে একটু আগে বললাম তব কথামৃতং তপ্ত জীবনং, এও গোপীদের তখনকার সময় উক্তি। কেন? যে তব কথামৃতং তপ্ত জীবনং, এই আমাদের তপ্ত জীবনে এটা অমৃত স্বরূপ, যেটা একটু আগে আমার দাদা উল্লেখ করেছেন সুন্দর করে, যে আমরা কিন্তু আপনারা যারা বসে আছি সবাই ত্রিতাপ দগ্ধ। ত্রিতাপ, তিনটে তাপ। সেটা কি? আমাদের আদি ভৌতিক তাপ রয়েছে, আদি দৈবিক তাপ রয়েছে এবং আধ্যাত্মিক তাপ রয়েছে। এটা অন্য অর্থে তিনটা দুঃখ, তিন রকমের দুঃখে আমরা সবসময় জর্জরিত। সবাই কিন্তু পেয়েছি তিনটা দুঃখ। আসলে সবাই পেয়েছি বললে যদি আমি খুব জেনারেলাইজ করি যে হ্যাঁ সবাই পেয়েছে, তা নয়। কিন্তু দুটো দুঃখ আমরা সবসময় পাই। একটা হচ্ছে শারীরিক দুঃখ, একটা হচ্ছে মানসিক দুঃখ। এই শব্দ ত্রয়ের বিভিন্ন ব্যাখ্যা হয়েছে, যে এটা আদি ভৌতিক হচ্ছে এই ভূত সংক্রান্ত অর্থাৎ পৃথিবী সংক্রান্ত যত দুঃখ কষ্ট আমরা ভোগ করি কখনো। তারপরে আমাদের আদি দৈবিক যেটা দেবতারা দেন, যেটা বিভিন্নভাবে বর্ষা দিচ্ছেন, প্লাবন দিচ্ছেন, ভূমিকম্প হচ্ছে, বহু রকমের এইভাবে ব্যাখ্যা এসছে। কিন্তু যেটা অত্যন্ত যুক্তিনিষ্ঠ ব্যাখ্যা হচ্ছে তিন রকমের আমরা কষ্ট প্রতিনিয়ত পাই। একটা হচ্ছে শারীরিক কষ্ট, যেটাকে বলা হয়েছে আদি ভৌতিক দুঃখ। ভূত সংক্রান্ত যে পঞ্চভূত দিয়ে আমাদের দেহ নির্মিত হয়েছে, আমরা শারীরিকভাবে কষ্ট পাই। এমন কোনো লোক আছেন যে শারীরিকভাবে কোনোভাবে ক্লেশে দগ্ধ হননি, কষ্ট পাননি? সবাই পেয়েছেন। রোগ ব্যাধি হয়েছে বিভিন্ন রকমের, আমরা সবাই এ দুঃখের অভিজ্ঞতা আমাদের রয়েছে। আর মানসিক কষ্ট, মন আমাদের বিভিন্ন সময় পীড়িত হয়, আমরা কষ্ট পাই। আমাদের বিয়োগ ব্যথাও আমরা পেয়েছি। আমাদের আত্মীয় পরিজনও আমাদের থেকে গত হয়েছেন, তাদের শোকে আমরা শোকাকুল হয়ে আমরা বিলাপ করেছি। বিভিন্ন রকমের আমাদের প্রিয়জন ছেড়ে গেছে, তার কষ্ট পেয়েছি। আমাদের ধন সম্পদ হারিয়েছে, তার কষ্ট পেয়েছি। এই যে এই কষ্টের অভিজ্ঞতা আমাদের কিন্তু সবার রয়েছে। আর একটি কষ্টের কথা শাস্ত্রে বলছেন, সেটা হচ্ছে আধ্যাত্মিক কষ্ট, আধ্যাত্মিক দুঃখ। সেটা কি? সে দুঃখটা সবাই আমরা কিন্তু পাই না। এই দুঃখটা যদি সুকৃতির ফলে এটা পেতে হয় আর ভগবত কৃপায় পেতে হয়। কেমন সে কষ্টটা? যে আমরা জানি এই আমরা শরীর লাভ করেছি, এই জীবন লাভ করেছি, এই জীবনটা হচ্ছে সব থেকে দুর্লভ জীবন।
মানব জীবন শাস্ত্রে উল্লেখ করেছেন সব থেকে দুর্লভ। দুর্লভ কেন? যে একমাত্র মানব জীবন পেলে ভগবত আরাধনা করতে পারে। অন্য কোনো জন্মে এই ভগবত অনুভূতি, আরাধনার অনুভূতি আসে না। শাস্ত্রে বলছেন এই কারণেই ভগবত এই যে ভজন উপযোগী যে শরীর, এই শরীরটা হচ্ছে এই মানব শরীর, এবং সেটা অত্যন্ত দুর্লভ। বহু জন্মের সুকৃতির ফলে আমরা এই জন্মটা পেয়েছি। আর এই সুকৃতির ফলে আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা সৌভাগ্যবান না হলে, সুকৃতি মানে ভালো কাজ, ভালো কাজ না করলে, এই মানসিকতা না আসলে আপনারা কিন্তু এখানে বসতেন না, এই মানসিকতা হতো না। আপনাদের মন তখন অন্য বিষয়ে আকৃষ্ট হতো বেশি। এটাকে যে এই যে যে মাহাত্ম্য, এই অনুষ্ঠানের যে গুরুত্ব, এটা উপলব্ধি করতেন না। ওটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলতেন, যে না আমার এই কাজটা বাকি রয়েছে, অথবা ওখানে বসে একটু খেলতে পারলে ভালো হতো, অমুক বন্ধু আসছে একটু গল্প করে আসি, ও কেমন আছে জেনে আসি। বহু রকমের দিকে আমরা আকৃষ্ট হতাম। আমরা বসে আছি কেন? নিশ্চয়ই আমরা সুকৃতি সম্পন্ন, যে এই কারণে এখানে বসার এই মানসিকতা আমরা লাভ করেছি। কি কথা? ওই যে আধ্যাত্মিক কষ্টের কথা। যে কষ্টটা কি? যে ভগবান আছেন, আমাদের স্রষ্টা তিনি, তাকে পেতে হবে। এই যে এতক্ষণ আমরা ভালো কথাগুলো শুনলাম, কারণটা কি? কার কথা আমরা বলেছেন? নিজেদের কথা, ব্যক্তিগত কথা। আমি যখন এখানে আমি শাসনে বসে কথা বলছি, একটু আগে যে দুই প্রভু বলেছেন, কার কথা বলেছেন? যে তব কথামৃতম, তোমার কথা অমৃত স্বরূপ। কার কথা? সেটি আমার, কারো ব্যক্তি বিশেষের না, স্বয়ং ভগবানের কথা, যিনি আমার আপনার স্রষ্টা, এই বিশ্ব সংসারের স্রষ্টা যিনি, তার কথা অমৃত স্বরূপ। কেন অমৃত স্বরূপ? অমৃত স্বরূপ যে ওটা লাভ করলে আমরা চিরজীবী হতে পারবো, ওটা লাভ করলে আমাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। কেন ধন্য হবে? যে আমরা বারবার আমরা পৃথিবীতে এই যে আমরা আসি, বারবার আমাদেরকে আসতে হয়, আমাদের কাজের জন্যে আসতেই হবে। যার জন্যে, যার কথা শোনার জন্য এখানে বসে আছি উদ্গ্রীব হয়ে, সেই না দেখা, না জানা, না বোঝা সেই অদৃশ্য সেই শক্তি, যিনি আমাদের প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করছেন, আমাদের জীবনটাকে বিশ্ব পরিচালনা করছেন, তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলা হয়েছে। একটু আগে দাদা সুন্দর করে বললেন যে চৈতন্য চরিতামৃতের সেই কথা, সম্পর্ক লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাজি, আর সব মরে অকারণ। তাহলে প্রথম ব্যাপারটি হচ্ছে সম্পর্কটা। আমি দুঃখিত একটু। তাহলে সম্পর্কের কথাটি হচ্ছে একেবারে প্রথম সম্পর্কের কথা সুন্দর করে শাস্ত্রে বলেছেন, দাদাও সুন্দর করে বলেছেন। শাস্ত্রে বলেছেন কি? তমেব মাতাচ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তাহলে প্রথম সম্পর্কটা কি লক্ষ্য করুন, তমেব, পিতা বললেন নেই, তমেব মাতাচ পিতা তমেব। প্রথম সম্পর্ক ভগবানের সঙ্গে কি? মা। মা মানে যিনি আমাকে পৃথিবীতে এনেছেন, ধরিত্রীতে এনেছেন, যার মাধ্যমে আমি ভূমিষ্ঠ হয়েছি। কে? স্বয়ং ভগবান। ভগবানকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বলা হচ্ছে কি? তমেব মাতা, তমেব মাতাচ পিতা তমেব। পিতার কথা তবে পরে, পিতার সম্পর্কটা আরো পরে গিয়ে। প্রথম সম্পর্ক হচ্ছে প্রথম একেবারে কানেক্টেড, প্রথম জিনিসটা যার সঙ্গে প্রথম আমি পাচ্ছি যাকে, তিনি হচ্ছেন মাতা। তাহলে ভগবান মাতা, অর্থাৎ তিনি আমাকে পরিচালনা করছেন। মাতা একটি প্রতীকী শব্দ। তিনি আমাকে লালন পালন যাবতীয় যা আছে সমস্ত কিছু দিয়ে ব্যবস্থা করছেন বাঁচিয়ে রাখার জন্যে। তার পর অপার স্নেহ দিয়ে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। তা কার সঙ্গে সম্পর্কটা হচ্ছে? পরম পুরুষের সঙ্গে প্রথম সম্পর্ক হচ্ছে মাতার সম্পর্ক, তিনি মাতা। তৃতীয় হচ্ছে তিনি পিতা। গীতায় বললেন যে আমি প্রপিতা। প্রপিতা মানে কি? বাবার বাবা। প্রপিতা মানে কেন? বাবা মানে কজ, বাবা মানে যিনি স্রষ্টা, বাবা মানে ফাদার, ফাদার মানে যিনি ফাউন্ডার, যিনি স্রষ্টা। আমরা ইংরেজিতেও বলি যে ফাদার অফ দিস থিওরি, এই থিওরিটিকে জেনেছে ফাদার অফ ব্যাকটেরিওলজি। এই ব্যাকটেরিওলজি কি দিয়ে আবিষ্কার করেছে? অমক। তাহলে যিনি ফাদার মানে যিনি পিতা, জনক যিনি। তা জনকের জনক কেন বললেন? কজ অফ দি কজেস। যতগুলো কজ রয়েছে তার আদি কারণ, অর্থাৎ এরপরে আর নেই। ওই জন্যে গীতায় ব্রহ্মবৈবর্ত পুরাণে সেই ব্রহ্মসংহিত সে কথাই বলেছেন যে কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ অনাদির আদিগমিদ্য সর্বকারণ, সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ তিনি। কজ অফ দি কজেস, তিনি হচ্ছে যতগুলো আমরা কারণ নির্ণয় করতে পারি যে এর কারণে এটা হয়েছে, আদি কারণ, একেবারে
প্রিমোডিয়াল যে সোর্স সেটি হচ্ছে নিউমেনাল কজ, ওকে বলে ইংরেজিতে, যে একেবারে এর পরে আর নেই। তার থেকে সেই তাকে কাকে নির্দেশ করা হচ্ছে? সেই পরমপুরুষকে নির্দেশ করা হচ্ছে, ভগবানকে নির্দেশ করা হচ্ছে। তার সঙ্গে আমাদের সম্পর্ক যদি হয় তবেই শুধু তার কথা মনে পড়বে, সম্পর্ক নেই তো মনে পড়বে না। সম্পর্ক হতে হবে। আমি গত যে অনুষ্ঠানে আভাস দিয়েছিলাম মাত্র, আমার সৌভাগ্য যে আমার দাদা সেদিন উপস্থিত ছিলেন যে অনুষ্ঠানে, ওই প্রভুও ছিলেন। রাজনৈতিক বক্তব্যগুলো এখান থেকে আসে, ভগবত কথাগুলো এখান থেকে আসে। এখানে কথাগুলো যখন আমরা উচ্চারণ করব, বলবো, এই কণ্ঠ দিয়ে নয়, হৃদয় দিয়ে বলবো। সেজন্যে একটু সাউন্ডের ব্যবস্থা থাকলে চেঁচিয়ে কথা বলা লাগে না। পিছনে কথা বলার জন্য আমাকে যে মানব জীবন যেটা বলছিলাম অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। শুধু মানব জীবন দুর্লভ, সেই মানব জীবন দুর্লভ যে মানব জীবনে আপনার একটি জিনিস জাগবে, ওর নাম হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। যদি জাগে তবে আপনি কিন্তু একটা টিক পাবেন। টিক পাবেন কি, হ্যাঁ এ মানুষ হয়েছে। শাস্ত্রে বলছেন, কিন্তু আমার কথা না, ব্যক্তি দিবাশিসের কথা না, শাস্ত্রে বলছে আপনি মানবীয় আকার পেয়েছেন, মানবীয় মানসিকতা পেয়েছেন, কিন্তু আপনার ভিতরে ব্রহ্ম জিজ্ঞাসা জাগেনি। ব্রহ্ম জিজ্ঞাসাটা কি? শাস্ত্রে বলছেন যে আপনার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে জাগতে হবে। কি জাগতে হবে? কি আমি, ওই যে বলেছিলেন কি আমি কেন মরে জানে তাপত্রয়, যে প্রশ্নের উত্তর করেছিলেন শুধু শেখাবার জন্যে, জানাবার জন্যে রায় নবানন্দের কাছে চৈতন্য মহাপ্রভু ভগবান, কিন্তু প্রশ্ন করছেন কাকে? ভক্তের কাছে জানার জন্যে, শুধু শেখাবার জন্যে। শাস্ত্রের যতগুলো নির্দেশনা পাই, ভগবত যত কথা পাই, ভগবান এসে যে লীলা করেছেন কিসের জন্যে? আমাদের শুধু পথে নেবার জন্যে, জানাবার জন্যে, শিক্ষার জন্যে। এতগুলো যে দাদা সুন্দর করে উপমার সঙ্গে গল্পচ্ছলে যে কথাগুলো বললেন, কেন? যে শুধু আমাদেরকে জাগাবার জন্যে। চৈতন্য রামকৃষ্ণ পরমহংসদেব একটি সুন্দর কথা বলতেন, চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। এই চৈতন্যদয়ের জন্য কিন্তু এই যে আয়োজন, এই কথা যে আমাদের জন্য সেই চেতনা, কৃষ্ণ চেতনা বলি, হরি চেতনা বলি, যে চেতনা বলি না কেন, আমাদের জন্য সেইটা জাগলে কি হবে? ওই আমাদের লাভটা কি? যে আমাকে যে বারে বারে আসতে হয়। আপনি আমি জানি বা না জানি, সবাই যারা বসে রয়েছি সবার কিন্তু মনে রয়েছে যে আমি একটা শিশু শরীর ছিল একদিন, শিশু শরীরটা হারিয়েছি, যুবক শরীর অনেকেই হারিয়েছেন, এরপরে এই যে অনেকে পৌঢ় রয়েছেন, বার্ধক্যে সে অনেকের হাজির হয়েছে। এ অনিবার্য, এটা আসতেই হবে। যেমন শিশু শরীর পেয়েছিলাম, যেমন শাস্ত্রে বলছেন কি জাতস্বই ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্বচ, যিনি জন্ম লাভ করেছেন তার মৃত্যু অনিবার্য, আর যিনি মৃত্যুবরণ করেছেন তারও জন্ম অনিবার্য। কখন শেষ হবে? শেষ হবে তখনই যখন ভগবত কৃপা আমি পাবো, ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক, নিত্য পরিকর হব। এই সুযোগ সৌভাগ্য যখন লাভ করব। বিভিন্ন দর্শন আসছে, এক দর্শন বলছে নিত্য পরিকর হয়ে তোমার এই মানব জীবনের সার্থকতা সম্পাদিত হবে। কেউ কেউ বলছে না, ভগবানের সঙ্গে তুমি মিলেমিশে যখন একাকার হয়ে যাবে তখন তোমার জন্ম সার্থক হবে। বিভিন্ন দর্শন জানাচ্ছে। যে দর্শন আপনি অনুসৃত হোক না কেন আপনার জীবনে, আপনি যে দর্শনে বিশ্বাস করুন না কেন, সেটা আপনার বিষয়। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভগবত করুণা, ভগবত কৃপা। এইটা যদি আমি আপনি লাভ না করি তাহলে কি হবে? যে বারে বারেই কিন্তু এই পৃথিবীতে আসতে হবে আর এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাহলে ত্রিতাপের কথা যেটা বলা হলো, একটা শারীরিক কষ্ট, একটা মানসিক কষ্ট, আর একটা আধ্যাত্মিক কষ্ট। আধ্যাত্মিক কষ্টটা কি? যে ভগবান আছেন, আমি মানব জন্ম পেয়েছি, মানবীয় আকার পেয়েছি, এই সুযোগ পেয়েছি, এই দুর্লভ সৌভাগ্য আমি লাভ করেছি, কিন্তু আমার মনে যদি ভগবত চেতনা জাগ্রত না হয় যে আমাকে কোথায় যেতে হবে, কোথা থেকে আমি আসছি, এত দুঃখ কষ্ট পাই কেন, আমি বার্ধক্য চাই না, আমি কষ্ট চাই না, তবু এটা আরোপিত হয় কেন, এই কেনর উত্তর যদি আপনার ভিতরে জাগ্রত না হয়, এই প্রশ্ন যদি না জাগে, তাহলে শাস্ত্রে বলছেন আপনি আকার পেয়েছেন ঠিকই মানবীয়, কিন্তু আপনি মানুষ হতে পারেননি। ওখানে একটা ক্রস থাকবে যে আমি মানবী আকার পেয়েছি কিন্তু আসলে আমি মানুষ না। কেননা আমার চিন্তা চেতনা মানবীয়, মানবেতর প্রাণীর মতো।
মানবতার প্রাণীর মতো কেমন যে আমরা আহার করছি, নিদ্রা যাচ্ছি, আমরা বংশ বিস্তার করছি, এই যে যে অন্যান্য মানবতার প্রাণী যা করে ওই গুণগুলো আমার ভিতরে সমস্ত কিছু একভাবে রয়েছে। যে জিনিসটি নেই, ধর্মহীনা পশুভি সমানা, শাস্ত্রে বলছেন। এই ধর্মহীনা পশুভি সমানা, শুধু পশু সমানা, শাস্ত্রে বলছেন না পশুরও অধম, পশ্চাধম। যদি মানবীয় আকার পাওয়ার পরে, মানবীয় জীবন পাওয়ার পরে, সমস্ত সামর্থ্য তিনি দিয়েছেন, এটা পাবার পরে আমরা ভগবত আরাধনায় যদি নিজের জীবনকে না দিয়ে উৎসর্গ না করি, সেইভাবে পরিচালিত না হয়, সেইভাবে আমাদের জীবনকে না নিয়ে নিই, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে প্রকৃতিতে ভগবানের কৃপা লাগবে না, প্রকৃতিই ব্যবস্থা করে দিয়েছে। মধ্যাক্ষেন প্রকৃতি সুয়াচি সচরাচরম, আমার অধ্যক্ষতায় সমস্ত কিছু চলছে। ভগবানের দোষ দেয়া লাগবে না যে আমার এত এই ব্যবস্থা করলে কেন, আমি তো বুঝি নাই। না না, সমস্ত ব্যবস্থা তিনি দিয়েছেন। আপনি যদি কোনো অন্যায় করেন, মিথ্যা বলেন, আপনি জানেন না মিথ্যা বলছি? আপনি কি জানেন না যখন মিথ্যা বলেন, আমরা যখন কোনো মিথ্যা কথা বলি, চালাকি করি, সেটাকে আমি জানি না যে চালাকি করছি? যখন অন্যায় করা কাজ করার সঙ্গে সঙ্গে আপনার কি সাড়া দেয় না যে আপনি এটা অন্যায় করছেন? নিশ্চয়ই সাড়া দেয়। এই ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এই ভালো মন্দ বোধ, এই জিনিসটা দিয়েছেন। এই ভালো মন্দ বোধ বিচার, সদ অসৎ বিচার, এই ক্ষমতা মানুষের হাতে দিয়েছেন। যদি এটা আমরা নিজেরা পরিচালনা করি, আমাদের জীবনকে সেই দিকে, সেই শিক্ষা নিয়ে যদি আমরা অগ্রসর হই, তাহলে আজকের এই আলোচনা, আজকের এই অনুষ্ঠানে যোগদানের তখন সার্থকতা আসবে। এই যে অমৃত কথাগুলো যারা মহাজনেরা বলে গেলেন, সেইভাবে যদি আমাদের জীবনটাকে সাজাই, সেদিকে নিয়ে নিই, তবেই আমাদের এই আশার সার্থকতা হবে। এখানে শুধু এই অনুষ্ঠানে নয়, এই পৃথিবীতে মানবীয় আকারে আশার সার্থকতা তখনই সম্পাদিত হবে। তো যে কথা বলছিলাম, সম্পর্কের যে কথাটি, যেটা প্রভুরা বলে গেছেন আমাদের এখানে, আপনারা শুনলেন যে সম্পর্ক যদি না থাকে ভগবানের সঙ্গে, সম্পর্কের জায়গাটা কি কি? একটা হচ্ছে আলোচনা করেছেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। দাদা সুন্দর করে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যার দিকে যাব না। তাহলে এই হচ্ছে সম্পর্কের জায়গা। কিন্তু ভগবত অনুভূতির জায়গা আর একটু ভিন্ন রকমের। সেটা শাস্ত্রে বলছেন কি, যে আপনি ভগবত উপলব্ধি করবেন, তো প্রথম উপলব্ধিটা কি? পরমপুরুষ যখন পৃথিবীতে অবতীর্ণ হন, যখন পরমপুরুষ মানবীয় আকারে পৃথিবীতে অবতীর্ণ হন, আসেন কৃপা পরবশ হয়ে, তখন তারা যার সান্নিধ্যে আসেন, সেই তখনকার সময়ের যেসব ব্যক্তি পরমপুরুষ এসছেন, ধরুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, তিনি আসছেন, তার কাছে যারা এসেছিলেন, একটু আগে আরো সুন্দর করে শুনেছেন যে যশোদা এবং গোপীরা একই কৃষ্ণকে যেভাবে পাচ্ছেন, এই পাওয়ার ব্যাপারটি, উপলব্ধির জায়গাটি কে কেমন ভাবে নিচ্ছেন, পরমপুরুষ যখন অবতীর্ণ হয়েছেন, যখন আসছেন, সে সময় তো না, দাপর যুগের লীলা চলে গেছে, আমি আপনি কিন্তু সেইভাবে পাইনি। গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 500 আরো বেশি আগে তিনি চলে গেছেন, আমরা তখনকার সময় আসেনি। যারা তখনকার সময় ছিলেন, আমরা পাশে হরিচাঁদ ঠাকুর, তার যে পরিকর ছিলেন, তারা যারা সান্নিধ্য লাভ করেছেন, তাদের যে সম্পর্ক আমরা পাইনি। কিন্তু আমরা তো বর্তমানে রয়েছি, আমরা কিভাবে পরম পুরুষকে পাবো? উপলব্ধি একই। প্রথম উপলব্ধিটা কি? শাস্ত্রে বলছেন প্রথম উপলব্ধি হচ্ছে যে শালক্য। ভগবানের উপলব্ধির জায়গাটা হচ্ছে শালক্য। প্রথম আছে শালক্য, সামীপ্য, সাযুজ্য, সারূপ্য, শাস্তি, কৈবল্য। এই যে 6টি ভাবে ভগবত উপলব্ধি হয়। আমরা যারা বসে আছি, প্রথম উপলব্ধি হচ্ছে শালক্য। শালক্য মানে যারা পরমপুরুষ আসছেন, উনিও আসছেন, আমিও আছি। উনি বৃন্দাবনে আছেন, বৃন্দাবনের পাশে আমার বাড়ি, আমি বৃন্দাবনে আছি। অর্থাৎ একই লোক। লোক মানে স্তর, লোক মানে জায়গা। শালক্য মানে উনিও আছেন, আমিও আছি একই জায়গায়। আমরা বলি না যে অমুক মন্ত্রীর পাশের বাড়ি আমার, আমাকে চেনুক বা না চেনুক, মন্দিরে তো চেনে, ওই অমুক মন্ত্রীর পাশের বাড়ি হচ্ছে আমার। অর্থাৎ তার একটা ঘনিষ্ঠতা আমি উপলব্ধি করি এবং আপনাকে জানালাম সেইটা।
ঠিক তেমনি পরমপুরুষ আসছেন যখন অবতীর্ণ হয়েছেন মানবীয় আকারে, তখন যারা ছিলেন তারা যে উপলব্ধি করছিলেন ভক্তরা, সাধকেরা, সেটা কি শালক্য। শালক্য মানে একই লোকে আছে, একই স্তরে আছে, একই জায়গায়। আমি আপনি কি সেই উপলব্ধি করি যে ভগবান একই জায়গায় আছি, উনিও আছেন, আমিও আছি? ভগবান এটা সুন্দর উক্তি করে দিয়েছেন যে ভগবান আছেন কোথায়? আমার ভিতরে আছেন। কোথায় আছেন? আমার হৃদয়ে আছেন, আমার হৃদ্দেশে আছেন, আমার ভিতরে আছেন। তাহলে ভগবানকে খুঁজতে কিন্তু আপনাকে বৃন্দাবন যেতে হচ্ছে না। ভগবানকে খোঁজার জন্য, ভগবানের যাওয়ার জন্য কোনো পাহাড় পর্বতে যেতে হচ্ছে না। ভগবানের ব্যবস্থা করে দিয়েছেন যে শিবকে জিজ্ঞেস করছেন পার্বতী যে ইদং তীর্থং বিদং তীর্থং ভ্রমন্তি তামসজনা আত্মতীর্থং ন জানন্তি কথং মোক্ষ বারাণসী, কথং মোক্ষ বারাণনে। বলছেন যে এই তীর্থ সেই তীর্থ সবাই ভ্রমণ করতে যায়, দেখতে যায়, যে তোমাকে পাওয়ার জন্য যায়। এদের লাভটা কি, ফলটা কি হয়? খেয়াল করে শুনুন। তাহলে কি আমরা তীর্থে যাব না? তীর্থ মাহাত্ম্য কি নেই? যদি এই কথাটা শিবের, এই কথা উক্তিটা কি আমরা গ্রহণ করি, শিবে বললেন কি? একটা কড়া কথা বললেন, ইদং তীর্থং বিদং তীর্থং ভ্রমন্তি তামসজনা আত্মতীর্থং ন জানন্তি কথং মোক্ষ বারাণনে। যে এ তীর্থ সে তীর্থ ঘুরে বেড়াচ্ছে কারা? তামসজন, যারা তামসিক ব্যক্তি, যারা তামস ভাবাপন্ন, যারা তারা এই তীর্থ সে তীর্থ ঘুরে বেড়াচ্ছে। যে আত্মতীর্থে যায়নি, ভিতর তীর্থে যায়নি, তার মুক্তি কোথায়, মোক্ষ কোথায়? সে পার্বতীকে বলছেন, হে বরাননে, তার মোক্ষ মুক্তি কোথায়? যে আত্মতীর্থে যায়নি। তাহলে কত বড় কথা! তাহলে আমরা তীর্থে যাব না? নিশ্চয়ই যাব, কিন্তু উপলব্ধির জায়গাটি আছে কোথায়? তিনি আছেন কোথায়? আমার তীর্থে আছেন, আমার ভিতরে রয়েছেন। এই যে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, তিনি হৃদ্দেশে রয়েছেন। তাহলে শালক্য মানে আমি যেখানে আছি, যেখানে অবস্থান করছি, আমার বোধে যিনি রয়েছেন, আমার একেবারে সব থেকে যিনি কাছের, একেবারে মর্মে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন আমার পরমপুরুষ। আপনি দেখুন, লক্ষ্য করে, আমার কথা যদি কোনো খারাপ কিছু হয়, যদি কোনো কষ্ট পাই, আপনাকে কিন্তু মুখ ফুটে বলতে হয়, নাহলে কিন্তু আমার কথা ভালো করে বুঝতে পারবেন না যে দাদা আমি সমস্যায় পড়েছি। সমস্যাটা এই আছে, তুমি বলো তো খুলে সমস্যাটা কি। কিন্তু ভগবানকে বলা লাগে নাকি আমি এই সমস্যায় পড়েছি? তিনি তো আমার মন, আমার কি সমস্যা পড়েছি তিনি সমস্ত কিছু জানেন, তার কি বলা লাগে যে তাহলে কত কাছের তিনি, তাহলে যিনি একবার সব থেকে কাছের। তাহলে প্রথম উপলব্ধিটা কি? ভগবত উপলব্ধির প্রথম উপলব্ধিটা হচ্ছে কি? শালক্য। অর্থাৎ তিনি যে লোকে রয়েছেন, যে স্তরে রয়েছেন, আমার মন, আমিও সেখানে রয়েছি। এই উপলব্ধি প্রথম উপলব্ধি। দ্বিতীয় উপলব্ধি মানে এটা কি? দ্বিতীয় উপলব্ধি হচ্ছে কি? সামীপ্য। সামীপ্য মানে সমীপে, মানে কাছে। আমি কতটা কাছে গেলাম তার, আমি কতটা কাছে গেছি, কতটা ভালোবেসেছি। তাহলে প্রথম যে সম্পর্কটি যেটা বলা হয়েছে, কোন সম্পর্কে আমি তার কাছে গেলাম, সম্পর্ক নিয়ে তো যাবো, কোন সম্পর্কে গেলাম? ওই যে দাদা প্রশ্ন করেছেন যে ভগবানের সঙ্গে আসলে আমি আমার কি সম্পর্ক, বলুন তো ভগবানের সঙ্গে আপনার সঙ্গে ভগবানের কি সম্পর্ক বলেন? দাদা প্রশ্ন করেছিলেন। তাহলে প্রথম সম্পর্ক জিনিসটি আছে, আমাকে প্রথম উপলব্ধি করতে হবে, ভাবতে হবে ভগবানের সঙ্গে আমার সম্পর্কটি, তাহলে তো এগোবো আমি, তার কাছে যাবো তো আমি। প্রথম হচ্ছে শালক্য, তিনি আছেন, আমিও আসি। প্রথম হচ্ছে আমি বোধ, যে আমি আসি, এই উপলব্ধিটা। আপনি যত গভীরভাবে আপনি আসি এই উপলব্ধি করতে পারবেন, তত আপনি কিন্তু ভগবানের কাছে যেতে পারবেন। ওই জন্যে বড় বড় দার্শনিকরা, তার আগে তো হাজার হাজার বছর আগে বুড়িরা বসেন, আত্মানং বৃদ্ধি লাল্পে সুখমস্তি ভুবৈব সুখম। তুমি তো সুখ পেতে চাও, অল্পে সুখ নেই, বহুতে সুখ রয়েছে। বহু মানে সেই অনন্তে সুখ রয়েছে। অনন্ত সুখ মানে আনন্দ, তিনি অনন্ত স্বরূপ। আর ঘুমৈব সুখম, আর নাল্পে সুখমস্তি, কোনো সুখ নেই, অল্পে সুখ নেই, ঘুমাতে সুখ। ঘুমা মানে যার কোনো সীমা পরিসীমা নেই, সেই বস্তুটাই হচ্ছে ভগবত উপলব্ধি, ভগবত সেই স্বরূপ। আর বলছেন কি? একেবারে সব থেকে তিনি কাছের, সবচেয়ে কাছের। তার কাছে যে সম্পর্কটিকে আমি প্রথম করব, প্রথম সম্পর্ক হচ্ছে তিনি আছেন, আমি আছি। তা আমি বোধ প্রথমে থাকতে হবে। আমার উপলব্ধি যদি আপনি বসে বসে, যখন কখন বসে বলবেন, সবার মাঝে বসে হবে না। আপনি রাতে একটু ঘুম থেকে উঠুন আগেই, ধরুন 3:30 বাজে আপনার ঘুম ভেঙে গেছে। মনে রাখবেন শব্দটি বলেছি 3:30 রাত, সবাই যখন নিদ্রামগ্ন, খুব সুখে নিদ্রা যাচ্ছেন। সকাল নিদ্রা তো খুব সুখে হয়,
যে একটু ডাকাডাকি করলে আপনার সমস্যা হয়, খুব সুখিনীদের ওই সময় এই সুখ পরিহার করে আপনি যদি উঠে বসেন, একা কেউ নেই, এই যে আসরে বসে একটু কান্নাকাটি, এটা তো অনেকখানি লোক দেখানো হয়ে যায়। আপনার এখানে বসে চোখে জল পড়লো, সত্যি আবেগ থাকুক, কোনো সমস্যা নেই। আপনার কান্না দেখে আরো একজন আপ্লুত হলো, খুব ভালো কথা। কিন্তু আপনি যখন একা কাঁদবেন, ভগবানের জন্য একা কাঁদবেন, যখন সবাই ঘুমিয়ে গেছে, ভগবানের কথা মনে করে যখন আপনার চোখ দিয়ে জল পড়বে, সেটা আর কেউ দেখুক না দেখুক, স্বয়ং ভগবান দেখবেন। আপনি তো কাউকে দেখাবার জন্য কাঁদছেন না, আপনার চোখ দিয়ে জল যখন পড়ছে ওই সময়টায়, জল যখন যাচ্ছে তার কথা মনে করে তাকে পাবার জন্যে, সেই যে জল, সেটা ভিন্ন রকমের। এই যে একটা আলাদা উপলব্ধি। আপনি উঠুন 3:30টায়, ঘুম ভেঙে গেলে আর ঘুমাবেন না, তখন আপনি একটু বসে চিন্তা করুন। কার কথা? আপনার নিজের কথা চিন্তা করুন, ভগবানের কথা চিন্তা করার দরকার নেই। যারা আমরা চিন্তা করতে পারি না তার কথা, নিজের কথা ভাবুন। যে এই যে সুন্দর শরীর পেয়েছি, এই যে চোখ পেয়েছি, যাতে আমি এই সুন্দর পৃথিবী দেখি, এই যে আমি অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি, বিকলাঙ্গ হয়নি, চলাফেরা করতে পারি, কত তার কৃপা, তিনি বাঁচিয়ে রেখেছেন আমাকে। আপনি এক এক করে ভিতরে ভিতরে উপলব্ধি করতে থাকুন, আপসেই আপনি তার কথা মনে করবেন। কার কথা মনে করবেন? যিনি আমাকে এই জীবন দিয়েছেন, এই দুর্লভ জীবন যিনি দান করেছেন। তখনকার সময় আপনার মনে আসবে তার সম্পর্কের কথা। তার সঙ্গে সম্পর্ক কি? প্রথম সম্পর্কটা হচ্ছে, তিনি আমার স্রষ্টা, আমি তার সৃষ্ট জীব, তিনি আমার পিতা, তিনি আমার মাতা, আমি তার সন্তান। এই প্রথম উপলব্ধি, ধীরে ধীরে উপলব্ধির জায়গাটি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তখনই আপনি ওই যে সমীপে যাবেন। তারপর হচ্ছে সাযুজ্য। সাযুজ্য মানে আরো কাছে, তার যে অমুকের সাযুজ্য লাভ করেছে, সাযুজ্য মানে আপনি আরো ঘনিষ্ঠ হয়েছেন তার সঙ্গে। এই ঘনিষ্ঠতা তো বলাই না, তো ভিতরে ভিতরে উপলব্ধিতে আপনি তখন আরো সাযুজ্য তার লাভ করবেন। সাযুজ্য লাভ করলে আপনার কথোপকথন হবে, পরমপুরুষের সঙ্গে কথা হবে। এই যে অষ্টকালীন যারা উপাসনা করেন, তারা ভগবত লীলায় ভগবানকে মালা পরিয়ে দিচ্ছেন আরোপে, ভিতরে ভিতরে ফুল চয়ন করছেন, মালা গাচ্ছেন, কেউ দেখছে না, ভক্ত তৈরি করছেন, সুন্দর করে পরমপুরুষকে সাজাচ্ছেন মনে মনে। কিন্তু সব থেকে বড় উপাসনা ভিতরে ভিতরে মনে মনে আপনি সাজাচ্ছেন সুন্দর করে। এই যে তখনকার যে সময়ের যে আপনার ভাব, যখনকার উপলব্ধিতে আপনি নিজেই একটু উপলব্ধি করতে পারবেন, নিজেই ভাবতে পারবেন যে কি আনন্দ, পরম আনন্দ আপনি পাবেন, যে ভাষা দিয়ে কোনোভাবে প্রকাশ করা সম্ভব নয়। কেন জাগতিক ওই যে সমস্ত কিছু ভুলে যায় কেন? এই যে রামপ্রসাদ সুন্দর একটা গান গেয়েছেন যে, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, আমায় মদ মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে। তাহলে এই যে সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, তার মানে হচ্ছে কি যে তখন একটা ঢুলুঢুলু ভাব। এই অবস্থা যদি আপনি প্রতিদিন এটা চর্চা করেন, তখন আর বাজে কথা বলতে, বাজে সময় নষ্ট করতে আপনার মন একটু চাইবে না। তখনকার যে আপনার নিষেধ করলে আপনি শুনবেন না, যে একটা খোঁজ গল্প করি না, দেখবেন তখনকার সময় কোনো বাজে কথা না, অন্য চিন্তায় আপনি চলে আসবেন। এই কথাগুলো নিজের জীবনে যদি আমরা চর্চা করতে থাকি, তখনকার ওই যে ভগবত উপলব্ধির যেটা বললাম, প্রথমে শালক্য, তারপর হচ্ছে সামীপ্য, তারপর হচ্ছে সাযুজ্য, তারপর হচ্ছে সারূপ্য। সারূপ্য মানে কি? সারূপ্য মানে আমি যার কাছে যাচ্ছি তার রূপ, তার গুণে গুণান্বিত হচ্ছি। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণের যতই গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে। আরো সুন্দর করে আমাদের অনুকূল ঠাকুর বলেছেন, মন যাহারে ভালোবাসে তাহার প্রতিধায়, তারই মন জোগাতে গিয়ে তারই ভাব সে পায়। অর্থাৎ আমি যখন এক টুকরো লোহা সূর্যের কাছে যাচ্ছে, লোহা আপনি হাত দিয়ে দেখুন ঠান্ডা শীতল, যখন সে সূর্যের কাছে যাচ্ছে, সূর্যের কাছে যত যাচ্ছে ততই তার গুণের পরিবর্তন করছে। যত যাচ্ছে প্রথমে সে উত্তপ্ত লৌহ, আরো কাছে গেলে তখন কি হবে? গলিত লৌহ, আরো কাছে গেলে বাষ্পীভূত লৌহ, আরো কাছে গেলে সূর্যের সঙ্গে মিলেমিশে সম্পূর্ণ একাকার হয়ে গেছে, পৃথকত্ব নেই, সম্পূর্ণ একাকার হয়ে গেছে। সেই জন্যে শাস্ত্রে বলছেন, অনুক্ষণ অনুক্ষণ সরই সুন্দরী মাধব ভেলি। প্রশ্ন করেছেন উদ্ধব যে, তোমার কাছে তো অনেক ভক্ত অনেক রকমের ভাবে, কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন যে অনেক ভক্ত অনেক রকমের ভাবে উপাসনা করে, এদের গতি কি? এদের গতি কি?
তখন কৃষ্ণ বলছেন যথানদ্য ছন্দমান্না শুদ্ধমস্তন গচ্ছতি নাম রূপী বিহায়। বলছেন কি নদী সকল যেমন প্রবাহিত হতে হতে অন্তে নাম রূপ পরিত্যাগ পূর্বক সমুদ্রের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তদ্রূপ সাধকেরা গোপীরা আমার ভিতরে প্রবেশ করে। কেন? এটা একেবারে সিল করে দিয়েছেন ভগবান, একেবারে এঁটে দিয়েছেন, এর বাইরে যাবার কোনো উপায় নেই। একটু আগে উচ্চারণ করলেন প্রভু আমাদের ভগবানের কথাটি, শাশ্বত কথা, জং জং ভাপি বাপি স্বরং ভাবং দেচনন্তে কলেবরং তাং তৈ তবে বইতে কন্ত সদা তদ্ভব ভাবিত। যখন মৃত্যুকালে যে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে সে তদাকার প্রাপ্ত হয়। অন্তকালে যে মামেব স্মরণ মুক্তা কলেবরং য প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয়, কোনো সংশয় নেই। উদাহরণ কি? যে ঋত হরিণের কথা, হারানো হরিণের কথা চিন্তা করতে করতে, অবিরত চিন্তা করতে করতে ভরত কি হয়ে গেলেন? হরিণ হয়ে গেলেন। কাহিনী আপনারা জানেন, অবিরত হারানো হরিণের কথা, হরিণের কাহিনী আপনারা জানেন, সময় কম, হরিণের কথা চিন্তা করতে 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 পরবর্তী জন্মে ভরত এই মানবীয় আকারে যিনি ছিলেন তিনি হয়ে গেলেন কি? হরিণ, হরিণ রূপ লাভ করলেন। কেন হয়ে গেলেন? ভগবানের আইন, গীতায় আইন দিয়ে দিয়েছেন কি? জং জং বাপি স্বরং ভাবং তজতন্তে কলেবরং তাং তৈমে বৈত কৈন্ত শত তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে তদাকার সে প্রাপ্ত হয়। আর কি? অন্তকালে চ মহাবেব মা স্মরণ মুক্তা কলেবরং য প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয়, কোনো সংশয় নেই। যিনি মৃত্যুকালে আমার ভাবনা নিয়ে মৃত্যুবরণ করবে আমার ভাব সে প্রাপ্ত হবে। ভাবটা কি? যে যেমন হরিণের কথা চিন্তা করতে হরিণ হয়ে গেছে, ভগবানের কথা চিন্তা করতে করতে দ্বিতীয় ভগবান হবে না, ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে তখন। এই যে যে ব্যাপারটি, এটা কি এরা যারা বৈষ্ণব তারা কিন্তু চান না, তারা চান একেবারে চিরকাল কাছে বসে আমি সম্পূর্ণভাবে সেবা করব। কিন্তু যদি এক পাশে মোম, এক পাশে ঘি আর এক পাশে আগুন, সে যদি চায় যে না আগুন তোমার কাছে থাকবো আমি একটু গলবো না, সে কি যাবে? ঘিও গলে যাবে, মোমও গলে যাবে। ভগবানের আইন ওই কাছে থাকলে সম্পূর্ণভাবে এই হয়ে যাবে। দাদা সুন্দর করে বললেন যে কেন যাবে। শাস্ত্রে বলছেন যে ভগবান এক সময় একা ছিলেন, ভগবান তিনি ইচ্ছা করলেন যে আমি একাশী বহু হব। তিনি বেদেই কথাটি সুন্দরভাবে সকল্পায়তে এক অহং বহুসম প্রজায়তে, তিনি কল্পনা করলেন যে আমি একাশী বহু হব। তিনি কল্পনা করলেন যে আমি একাশী বহু হব, তিনি বহু হয়েছেন। আপনারা কেন লক্ষ্য করে বহু হয়েছেন মানে ভগবান কি লক্ষ কোটিতে রূপান্তরিত হয়েছেন? না, তিনি শব্দের ভিতরে চাতুর্য রেখেছেন। সেটা কি? আমি একাশী বহু হব। বহু কি? বহু এক, দ্বিতীয় নেই। কিন্তু ভগবান দ্বিতীয় নেই, কোনো কিছু দ্বিতীয় নেই, সবসময় এক রয়েছেন। এখানে যারা বসে আছেন দ্বিতীয় কেউ আছে? দেবাশিস দ্বিতীয় কেউ একজন বসে আছে নাকি? তো ওই পাশে আর একজন দেবাশিস আর একজন বসে আছে, অথবা লন্ডনে আছে আমি আর একজন আছি না। এখানে যত আসছে, পৃথিবীতে যত মানুষ আসছে সবসময় একক, কোনো কিছু দ্বিতীয় নেই। যমজ দুইজনে হয়েছে, মাও ভুল করে চিনতে যে রাম না শ্যাম, কোনো সময় দাগ দিয়ে রাখে নাকি যে বোঝাবার জন্য এই রাম ওটা শ্যাম, যদি ভুল না বোঝে। রাম তো জানে আমি রাম, ও শ্যাম জানে আমি শ্যাম, আমি দৃষ্টিভ্রম হতে পারে আমার, কিন্তু দ্বৈত তো এক নয়। অর্থাৎ তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে সে রয়েছে। কেন রয়েছে? ভগবান বললেন আমি একাশী বহু হব। অর্থাৎ তিনি বহু হয়েছেন, বহু এক হয়েছেন। তিনি হয়েছেন, ভবিষ্যতেও হবেন, সবসময় সম্পূর্ণভাবে বৈশিষ্ট্য নিয়ে রয়েছেন। অর্থাৎ সেই ভগবান সেই একা ছিলেন, একাই রয়েছেন। যাবতীয় এই দর্শনের ব্যাপারটি অনেকের কাছে হয়তো মাথায় জিনিসটা এখনই চট করে ঢুকবে না, উপলব্ধিতে আসবে না। আজকে বেলা পড়ে গেল, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। যে এইভাবে ধীরে 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 যদি আমরা এই ভগবত কথায়, এই সাধুসঙ্গে, ধীমানও বলেছে সুন্দর করে যে এই যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র, মানে সামান্য লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কেন হয়ে যায়? যে আমাদের চেতনা তখন জাগ্রত হয়। চেতনা জাগ্রত হয় মানে কি? আমরা ভিতর উপলব্ধি করতে পারি কোন কথায় কোন জায়গায় আপনার লেগে যাবে চেতনায়, যে আসলে তো তাই। ওই যে ছোট্ট কথা বলেছেন না আপনারা, কত আমরা কীর্তনেও শুনেছি যে বেলা চলে গেল, বাবা বাসনা পড়াবে না। এই যে ছোট্ট কথা লালা বাবুর সেই কথাটি, সেই কথা সঙ্গে সঙ্গে লেগে গেল। সত্যিই তো তাই।
আমার বাসনা তো আসলে এই যে আমার স্বাদ না মিলিল আশা না পুরিল সকলে পুরিয়ে যায় মা, আমার সে বাসনা তো পুরানো হলো না। কোনো বাসনা, যে জগতের বাসনা এইটার কখনো শেষ নেই। এই রক্তবীজের মতো বাসনাটি রক্তবীজ, রক্তবীজ মানে যে চলতেই থাকে, কখনো তার শেষ নেই, নিষ্কৃতি নেই। কোথায় শেষ হবে, কখন শেষ হবে? যখন আমি সেই পরমকে পাবো, সেই অনাদিকে, সে অনন্তকে আমি লাভ করব, তখনই আমার বাসনা সম্পূর্ণভাবে তিরোহিত হবে, শেষ হবে। আমাদের এই যে ভ্রাম্যমাণ উৎসবের একটাই আমাদের লক্ষ্য, আমাদের সবার চেতনা যেন ভগবত কৃপায় সেই আমাদের চৈতন্য আমাদের উদয় হয় তার কৃপাতে। এই জন্যেই এই বারে বারে এই আয়োজন, ভক্তজন সাধুজনের মুখ থেকে শাস্ত্রীয় কথায় যেন আমাদের সেটা জাগরিত হয়। সবার শ্রীপাদ পদ্মে আমার আভূমি প্রণতি নিবেদন করে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি বিশ্রাম রাখছি। শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।